6টি ম্যাচ আছে। বাংলাদেশের 3টা ম্যাচ, তারপর ওয়েস্ট ইন্ডিজের 3টা ম্যাচ। এই 3টা ম্যাচে আমাদের জন্য 6টা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। বা যেহেতু শুরু করছে আমরা হোমে, আমাদের একটা হোম অ্যাডভান্স অবশ্যই থাকবে। আমরা এখনই খুব আমি 6টা ম্যাচ হিসেবে দেখছি না, আমরা সেই সিরিজটা নিয়ে এগোতে যাচ্ছি। সিরিজটা আমাদের প্রাইমারি টার্গেট। এখানে আমরা ভালো করেই আসলে এই শেষটা করতে চাই। বলতে একটাই ভালো ক্রিকেট খেলা, ভালো ক্রিকেট খেলা মানে জেতা, সেটা আমাদের প্রাইমারি এবং ফাইনাল টার্গেট। আমরা সেজন্য কিন্তু প্রস্তুতি চলছে অনেকদিন ধরে, একটা প্র্যাকটিস হয়েছে। মেয়েরা কিন্তু কন্টিনিউয়াস খেলার মধ্যে ছিল, ওয়ার্ল্ড কাপ খেলেছে, তার আগে সিরিজ খেলেছে, তারপরে কিছুদিন গ্যাপ করে আবার তারা মাঠে নেমেছে। তো মোটামুটি আমি যখন দেখেছি তাদের এই পিরিয়ডের টাইমটা বেশ ভালো প্রোগ্রেস হয়েছে। আর দেখা যায় মাঠে আমরা কেমন পারফর্ম করি, আর একটু স্ন্যাপচার থাকবে যেহেতু তাদের উপরে পার্শ্ব প্রেশার আছে একটু, সেটা খুব স্বাভাবিক। বাট সো ফার তাদেরকে দেখে মনে হচ্ছে তারা বেশ দৃঢ় প্রতিজ্ঞ এই সিরিজটাতে ভালো করার জন্য। কারণ সবাই চাচ্ছে, সবাইকে চাই ওয়ার্ল্ড কাপ খেলতে, এবং যেহেতু হোম একটা খেলা একটা আমরা সবাই নিতে চাই। যখন থেকে স্পোর্টস নিয়ে কাজ করেন, উনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে আছেন, ফুটবল ফেডারেশনের সাথে আছেন, ক্রিকেট বোর্ডের সাথে আছেন, জেলা ক্রীড়া সংস্থার সাথে আছেন। ওনার সাথে যে এই ব্যাপারটা নিয়ে অনেকবারই কথা হয়নি তা না, তো ওনার একটা খুব সুন্দর মেসেজ আমাদের কাছে আছে। সেটা হচ্ছে যে দেখো, যে টুর্নামেন্টগুলোতে আসলে স্পন্সরের অভাব এবং টিম কেউই হচ্ছে না, সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করি। বিপিএল কিন্তু আমরা করছি না বলেই, এখানে কিন্তু কম্পিটিশন করেই কিন্তু অনেকগুলা কোম্পানি আসতেছে। সো যদি এই যে যেমন আজকে আমরা যেটা নিয়ে বসেছি, আপনি একটা জিনিস শুরু করলেন, আমরা 99-এ যখন ধরেন স্পন্সরশিপের ধারণাটাই অনেক কঠিন ব্যাপার ছিল, তখন আমরা বাংলাদেশে প্রথম যে টুর্নামেন্টটা করেছিলাম সেটা মেরিল ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট, যেটা জিম্বাবুয়ে, কেনিয়া এবং বাংলাদেশে খেলা হয়েছিল। এবং ঠিক তার এক সপ্তাহ পরেই আপনার পাকিস্তান বাংলাদেশ আরেকটা টুর্নামেন্ট হয়েছিল, যেটার নাম ছিল মেরিল চ্যালেঞ্জ কাপ। আফটার দ্যাট 2011 সালে মাছরাঙা টেলিভিশন আসার পর থেকে বিসিবির সাথে কিন্তু মাছরাঙা টেলিভিশন, মিডিয়াকম, স্কয়ার গ্রুপ মানে কন্টিনিউ একটা রিলেশন কিন্তু রয়ে গেছে আর কি। তো সো আমরা আসলে ওই জায়গাটা থেকে কাজ করছি। শুধু বিপিএলটা নিয়ে আপনারা যেটা বললেন, যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যে না, একটা স্পন্সরশিপ গেলে বিসিবির জন্য ভালো হয়, স্কয়ারের জন্য ভালো হয়, ডেফিনেটলি করবে, এটা নিয়েও কোনো সমস্যা নেই আর কি। আয়ারল্যান্ড টু বাংলাদেশ এর স্পন্সর পাওয়ার বাই স্পন্সর হিসেবে আমরা রুচি কাজ করছে। তো এই রুচি সম্পর্কে আমি দু একটা কথা আপনাদের বলতে চাই। একটা ব্র্যান্ড হিসেবে আমরা বিশ্বাস করি রুচি একটি ইউথফুল এবং খুব এনার্জেটিক একটা ব্র্যান্ড, এবং আমরা সবসময় তারুণ্যের সঙ্গে আছি, তারুণ্যের সঙ্গে কাজ করছি। এবং আমরা শুধুমাত্র বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দিয়েই শুধু মানুষকে একটা মোমেন্ট ক্রিয়েট করছি তাই নয়, আমরা সবসময় চেষ্টা করেছি যে ইউথদের সঙ্গে যে টাচ পয়েন্টগুলি আছে সেখানে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট থাকার জন্য। এবং সেখানে আসলে এটা একটা কন্টিনিউয়েশন টু দ্যাট প্রসেস, যেখান থেকে আমরা আসলে রুচিকে ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট ভাবে দেখতে চাই। কারণ ক্রিকেট এখন বাংলাদেশের তারুণ্যের আকর্ষণের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু, এবং যেভাবে ক্রিকেট সারা দেশকে এক করে ফেলে, অন্য কোনো স্পোর্টসে আসলে আমরা সেই জায়গায় আসতে পারিনি। এবং সেখানে রুচি একটা ইউনিসেক্স ব্র্যান্ড হিসেবে বিশ্বাস করে যে ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে আসছে, মেয়েরাও সাফল্য নিয়ে আসছে। এবং আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা তাদেরকে দেখে নিশ্চিতভাবে বলা যায়, এবং আমরা বিশ্বাস করি এই আয়ারল্যান্ড ট্যুর অফ বাংলাদেশ যেটা হতে যাচ্ছে সেইটা নিশ্চিতভাবে সফল হবে। এবং যে উদ্দেশ্য নিয়ে আমরা অ্যাসোসিয়েশন তৈরি করার জন্য শুরু করেছি কাজ, সেটা অবশ্যই সফল এবং সার্থক হবে। আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি বিসিবির প্রতি আমাদের এই আয়োজনের স্পন্সর হিসেবে নির্বাচন করার জন্য, এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল এই ট্যুরে আরো সাফল্য নিয়ে আসবে। আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে যাব।